তো চলো, দেখো দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্যানার লাগিয়েছে, এখানে সমস্ত স্যারেরা রয়েছে। তো এই হচ্ছে ব্যানার। তারপরে এখানে আমাদের চলে এসেছি, এটা হচ্ছে স্পটটা হচ্ছে বাড়িবাগান, ঠিক আছে, এটা হচ্ছে হুগলি, অর্থাৎ এই যে আমাদের জিৎ স্যার একদম। চলো শিশু উদ্যান, তো সেখানে এবার প্রবেশ করি। কেমন স্যার, ভেতরে প্রবেশ করা যাক, একটুখানি দেখিয়ে দিই। সুন্দর, বেশ সুন্দর রং বেরঙের এবং বিভিন্ন রকম গাছ রয়েছে, ঠিক আছে। এবং চলো ভেতরে প্রবেশ করা যাক। আমাদের সাথে আমাদের হোমস ক্লাসরুমের সব থেকে বড় অস্ত্র আমাদের প্রিয় অর্কজিৎ দাও আছে। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক, পুরোটা দেখাবো তোমাদের। এইদিকেও সমস্ত ছেলেপুলেরা রয়েছে, কি সুন্দর দেখো গাছপালা, সত্যি একটা মনোরম পরিবেশ। আর এখানে কিছু নাচ গান চলছে, ঠিক আছে। চলো পুরোটা দেখাবো তোমাদের আজকে। বিভিন্ন স্যারদের সাথেও তোমাদের পরিচয় করাবো আজকে। এখানে একটু ক্রিকেট খেলা চলছে, ঠিক আছে, ঠিক আছে। তো চলো এখানে খেলাধুলা হচ্ছে, র্যাকেট খেলা হচ্ছে, ঠিক আছে, তোমরা র্যাকেট খেলা চলছে। তো চলো পুরো দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক স্টুডেন্ট এখানে এসছে, ঠিক আছে, র্যাকেট ফ্যাকেট খেলা চলছে। এখানে একটু রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ কত হাঁড়ি, মানে কত হাঁড়ি, বুঝতে পারছো। এগুলো সব বিরিয়ানির আয়োজন চলছে, সব বিরিয়ানি হচ্ছে। আর এখানে সব গার্জেন এবং স্টুডেন্টরা বসে গল্প করছে। এই যে হোমস ক্লাসরুমের ব্যানার। চলো আমরা একটু স্যারদের সাথে একটু কথা বলবো। কি সুন্দর পরিবেশ, আমরা যাব আমাদের স্যারদের সাথে কথা বলবো। তার আগে তোমাদের পুরোটা দেখিয়ে দিই, কি সুন্দর ফুল। যাই হোক, সত্যি খুব সুন্দর লাগছে, বিভিন্ন স্যার এবং স্টুডেন্টরা রয়েছে। মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। এই যে পুরো পিকনিকটার কর্ণধার, একেবারে সবাই তো আছে, কিন্তু ইনি হচ্ছে সবকিছু সর্বা, মানে এনার মানে উদ্যোগে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে। স্যার একটু মাস্টার রেখে কিছু বলুন। হ্যাঁ, কেমন লাগছে স্যার পিকনিকটা করে? সত্যি প্রচুর সংখ্যক স্টুডেন্ট, আমি দেখিয়ে দিই, মানে সত্যি এত স্টুডেন্ট, এত ফ্যাকাল্টিজ, বিভিন্ন রকম। একদম সত্যি দারুণ খাবার। আচ্ছা দুপুরবেলা আইটেমটা কি থাকছে বলে দাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। আচ্ছা সুরজিৎ স্যার কোথায় আমাদের? আচ্ছা, তো যাই হোক স্যার, আজকে তো পিকনিক হচ্ছে সায়েন্স ক্লাসের পক্ষ থেকে, তো পুরো পিকনিকটা নিয়ে একটা ছোট্ট করে বলো, কেমন আনন্দ হচ্ছে? পিকনিকে খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, আমরা বাসে করে আস্তে আস্তে খুব নাচানাচি হয়েছে। হ্যাঁ সেটা আমরা দেখলাম। তারপরে ক্রিকেট খেলা হয়েছে, হার জিত সবই হয়েছে, সবাই হেরেছে সবাই এরকম। আচ্ছা যাই হোক, তারপরে এখানে এখন আবার নাচানাচি হচ্ছে, একদম একদম, সেটা তো দেখাবোই। ঠিক আছে, ব্যাডমিন্টন খেলেছি, আবার নাচানাচি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। যাই হোক, আর খাওয়া দাওয়া কি থাকছে দুপুরে? একদম, চলো তাহলে দেখা হবে, চলো চলো। তো যাই হোক, ভেতরে ঢুকে দেখতেই পাচ্ছ ছাত্র ছাত্রী এবং স্টুডেন্ট সবাই একসাথে আনন্দে আমরা একত্রিত হয়েছি। সত্যি এই দিনটাকে কেউ খারাপভাবে নেবেন না, দেখুন সকলে মিলে একটা আনন্দ। এই যে পিকনিক মানে সবার সাথে সবার মিলে যাওয়া, এটাই তো আসল পিকনিক। খাওয়া দাওয়া তো থাকেই, কিন্তু এই আনন্দ নাচানাচি এটাই তো আসল মজা। তো যাই হোক, দেখতে পাচ্ছ সকল ছাত্রছাত্রী এবং ফ্যাকাল্টিস এবং ছাত্র এবং শিক্ষক সকলেই একসাথে মিলে আমরা নাচানাচি করছি। কিছু স্যারদের তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে তোমাদের চেনা রাহুল স্যার, রাহাত স্যার, ঠিক আছে, আসমাউল স্যার, তারপরে এই যে তোমাদের সোমনাথ স্যার। স্যার একেবারে মাতোয়ারা হয়ে গেছে। চলো, স্যার আমাদের খুব ভালো ফিজিক্স এবং ম্যাথ পড়ায়, তার সাথে সাথে স্যারের একটু ডান্সও আজকে আমরা দেখে নিলাম। তো যাই হোক, তারপরে আমাদের ম্যানেজার আরিয়ান মোল্লাও সেই নাচ দিয়েছে এবং ছাত্রছাত্রী সবাই পাগল হয়ে গেছে নাচতে নাচতে। তো দেখো, পিকনিকের এই একটা বছরে একটাই পিকনিক হয়ে থাকে, তো
এই পিকনিকে যে সবাই মিলেমিশে যে আনন্দ, এটাই আসল পিকনিক। তো যাই হোক, তারপরে দেখো সবাই পাগলের মতো নাচছে। চলো মোটামুটি নাচানাচি তো হচ্ছেই, তার সাথে সাথে খাওয়া দাওয়াও চলছে। তো দেখা যাক আর কি, সমস্ত স্যারদের সাথে কথা বলি, তারা কি জানায়, পিকনিকটা তারা কেমন উপভোগ করছে। চলো স্যার, তো আজকে হচ্ছে তোমার অনেকগুলো একাডেমি একসাথে মিলে আমরা একটা বেশ বড় করে একটা অর্গানাইজ করেছি পিকনিক। তো কেমন কি ফিল, একটা শর্ট করে ছোট করে বলো, কেমন ফিল হচ্ছে তোমার? খুবই ভালো লাগছে, আচ্ছা। এতদিন বাদে রোজের যে বিজি শিডিউল, আচ্ছা, আচ্ছা। পড়ানো, টিউশন, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, এইসব পরীক্ষা, মক টেস্ট, খাতা দেখা, এগুলোর বাইরে হঠাৎ করে একদিন ছুটি পাওয়া এবং সবকিছু ভুলে গিয়ে সবকিছুর মধ্যে বিলীন হয়ে যাওয়া। সত্যি মানে হ্যাঁ, স্পেশালি এমন কিছু মানুষের সাথে যাদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি প্রায়োরিটি দিই, আমার স্টুডেন্টস, তাদের সাথে এইভাবে মিলে যাওয়া, হারিয়ে যাওয়া। আজকে মানে একটা অন্যরকম দিন, তখন পড়াশোনা বাদে আজ আনন্দের একটা ব্যাপার, একটা আনন্দের দিন। এবং মানে সেটা এমন না যে আমি আমার পার্সোনাল স্পেসে সেই সময়টা কাটাচ্ছি, আমি আমার স্টুডেন্টদের সাথেই সেই সময়টা কাটাচ্ছি। এটা কিন্তু সত্যি একটা আনন্দের বিষয়, একটা আনন্দের দিন, এবং এটা সত্যিই আমার কাছে একটা বড় পাওয়া। এত 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 মানুষের ভালোবাসা, এত এত বাচ্চা ছেলে মেয়ে, তারা এত ভালোবাসে আমাকে, এত স্নেহ করে, শ্রদ্ধা করে, তো সেই জায়গাটা সত্যি একটা বড় পাওয়া। আচ্ছা, যাই হোক স্যার, আর একটা বিষয়, তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি থাকছে একটু সবাইকে জানি দাও। দুপুরের লাঞ্চে রয়েছে বিরিয়ানি, আচ্ছা, এবং চিকেন চাপ। হ্যাঁ, ঠিক আছে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। বাহ, ঠিক আছে। তো যাই হোক, সকাল থেকে সবকিছু খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, আজকে তোমার কেমন লাগছে, আনন্দটা কেমন হচ্ছে তোমার? ব্যাপক 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 আনন্দ। ঠিক আছে, চলো টাটা। খাতায় চির উজ্জ্বল এবং শাশ্বত হয়ে থাকবে। আমাদের এই পিকনিকে সাড়া দিয়ে এসেছিলেন শ্রী সোমনাথ নস্কর মহাশয়, বিখ্যাত সোমস ক্লাসরুমের প্রাণ পুরুষ। আমার খুবই সৌভাগ্য, আমি এই সোমস ক্লাসরুমের একজন কেমিস্ট্রি শিক্ষক, এটা ভেবে আমি গর্ব ফিল করি। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করেছি, এই প্রত্যাশা রেখেই বাড়ির দিকে রওনা হচ্ছি। আসছে বছর আবার হবে, সেই চিরবন্ধন চিরশাশ্বত এবং চিরসত্য হয়ে উজ্জীবিত হয়ে থাকুক। সোমনাথের এই হাত ডিএনআর একাডেমির উপর যেভাবে রাখা হয়েছে, তাতে আমি সত্যি আপ্লুত। বলবার বিশেষ কিছু নেই। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। এই পিকনিকে তরুণ স্যারের সাথে এই নিয়ে আমার দ্বিতীয়বার পিকনিক, খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। সারাটা দিন খুব আনন্দ করেছি, মজা করেছি, সারাদিন পড়িয়েই কেটে যায়। তার মাঝখানে এই যে এসে স্টুডেন্টদের সঙ্গে কিছুটা সময় কাটানো, স্যার ম্যামদের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং আনন্দ, খুশি, মজা ভাগাভাগি করে নেওয়া, এটা একটা সত্যি খুব আনন্দের এবং সৌভাগ্যের বিষয়। তো সবাইকে খুব মানে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিনগুলো আমাদের যাতে আরো ভালো কাটে এবং প্রত্যেক বছর যাতে এরকম পিকনিক প্রত্যেকবার আমরা করতে পারি, তার জন্য এটা আশা রাখবো। তো স্যারদের কিছু বক্তব্য শোনার পর চলো আমিও এবার একটুখানি নেচে ফেলি সবার সাথে। তো সারাদিনই বেশ মজা করে সমস্ত টিচার, স্টুডেন্ট এবং আমরা টিচাররা সবাই সমবয়সী হওয়ায় সত্যি খুব একসাথে মন দিয়ে যেমন পড়াই, ঠিক তেমন একসাথে মন দিয়ে আমরা মজা করছিলাম এবং সত্যি খুব ভালো লাগছিল। যাই হোক, তো সবাই ভিডিওটাকে ভালোভাবেই নেবে, এটুকুই বলবো যে আনন্দের দিন, সত্যি হয়তো আমরা একটু পাগলের মতনই মজা করেছি, তো কেউ খারাপভাবে নেবে না। আর ঠিক আছে, তো খুব ঠান্ডা একটা আজকে ওয়েদার সকাল থেকে, তো আমাদের আজকে ফ্রেন্ডস ক্লাসের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা চলে এসেছি এই তোমার কোথায় জানো, একটু জায়গাটার নাম বলো তো, ব্যান্ডেল। হ্যাঁ, ব্যান্ডেলে। তো কেমন লাগছে আজকে পিকনিকটা, কেমন উপভোগ করছেন স্যার? আমি একটু শিক্ষার্থী, আচ্ছা, অসাধারণ লাগছে এবং অনেকদিন পরে যেন একটা পিকনিক দেখলাম, এত স্টুডেন্টের মাঝখানে। আচ্ছা, অসাধারণ অবস্থা। বাহ বাহ, থ্যাংক ইউ। প্রত্যেক বছর সামনের বছর আসতে পারি, একদম একদম, ভীষণ আশা হচ্ছে। ওকে, ঠিক আছে।